টাঙ্গাইলের ধনবাড়ি ছোট্ট একটি উপজেলা হলেও এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু সৌন্দর্য। আজ আমি আপনাদের এমন দুটি মসজিদ দেখাতে যাচ্ছি, সেই মসজিদে গেলে আপনাদের প্রাণ শান্ত হয়ে যাবে। দুটি মসজিদের মধ্যে একটি হলো আধুনিক আর আরেকটি হলো ইতিহাসের সাক্ষী। আজ আপনাদের এই ব্লগটাই দেখাবো, চলেন ভিডিও শুরু করি। This is my blog. ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল এবং এই টাঙ্গাইল জেলায় অবস্থিত ধনবাড়ি। আমি এখন ধনবাড়ির পথেই। টাঙ্গাইল জেলা থেকে খুব সহজেই এখানে আসা যায়। আপনি বাস বা সিএনজি দিয়ে এখানে সহজেই আসতে পারেন। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, যেন পুরো পথটাই এক সুন্দর অনুভূতি। শুরুতেই আমরা চলে এসেছি ধনবাড়ি মডেল মসজিদের সামনে এবং আপনাদের এই মসজিদটা আমরা এখন ঘুরে দেখাবো এবং ডিটেলস বলবো। মসজিদটি আধুনিক ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এই ধরনের মডেল মসজিদগুলো শুধু নামাজের স্থান নয়, বরং সমাজের ধর্মীয় জ্ঞান ছড়ানো, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সরকার প্রায় 560টিরও বেশি মডেল মসজিদ নির্মাণ করেছে, তার মধ্যে এই মডেল মসজিদটি একটি। এই মসজিদের ডিজাইনটা দেখলেই বোঝা যায় কতটা সুন্দরভাবে এটি নির্মাণ করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শান্ত একটি জায়গা, যেখানে এসে মনটা একদম প্রশান্ত হয়ে গেছে। মসজিদটির পরিচয় হলো, মসজিদটি বাংলাদেশ সরকারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অংশ। মডেল মসজিদটির কাজ শুরু হয় 2018 সালে এবং এই মসজিদটি উদ্বোধন হয় 10 জুন 2021 সালে। প্রায় 40% জমির উপর নির্মিত এই মসজিদে একসাথে প্রায় 800 থেকে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এখন আমরা চলে এসেছি ধনবাড়ি নওয়াব মসজিদে। এটি হলো একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটাকে এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলো। নওয়াব শাহেজামি মসজিদ এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাস। এই ধনবাড়ি নওয়াব মসজিদটি মোগল আমলের তৈরি। এটি নাসিরউদ্দিন জাহাঙ্গীর রাজত্বকালে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়। মোগল সেনাপতি ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ এই অঞ্চলে জমিদার প্রতিষ্ঠার পর মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়েছে। বংশ পরম্পরায় পরবর্তীতে ঢাকার নবাব পরিবারের পূর্বপুরুষেরা এর রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ করেন। বর্তমানে যে রাজকীয় রূপটা আমরা দেখি তা মূলত নওয়াব আলী চৌধুরী। নওয়াব মসজিদের কারুকাজগুলো পর্যটকদের অনেক মুগ্ধ করে তোলে। এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর দেওয়ালে করা চিনিটিকটির কাজ। নওয়াব মসজিদটিকে বিভিন্ন ফুল ও লতাপাতার নকশা দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরের এবং বাইরের দেওয়ালগুলোতে এই রঙিন কাজ ও চীনামাটির কারুকাজে ঢাকা, যা আলোর প্রতিফলনে উজ্জ্বল দেখা। মসজিদের মেঝেতে ব্যবহার করা হয়েছে সাদা ও রঙিন মার্বেলের পাথর। মসজিদের দরজা ও জানালায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের সেগুন কাঠ। নওয়াব মসজিদের পাশে রয়েছে একটি পুরনো কবরস্থান, যেখানে নওয়াবের বংশধরদের দাফন করা হয়েছে। এখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয়টি হলো, এখানে প্রায় 99 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তাও আবার নওয়াব আলী চৌধুরীর পাশে। এখানে মোট 5 জন কোরআন তেলাওয়াত করে, তার মধ্যে 4 জন 2.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করে আর 1 জন 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। এভাবেই তারা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে মোট 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে। নওয়াব মসজিদের পাশে ছিল একটি পুকুর, যে পুকুরে হয়তোবা নওয়াবরা গোসল করত। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার দুটি মসজিদের ভিডিও কেমন হয়েছে সকলে কমেন্ট বক্সে জানিয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।